বন্ধন নিউজ, সত্যের বন্ধন। এদিন হরিপাল বিধানসভার অন্তর্গত হরা লকগেট থেকে চোয়ালপাড়া লকগেট আর চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদী সংস্কারের কাজে শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক করবী মান্না। দীর্ঘদিন ধরে মজে যাওয়া কানা নদী সংস্কার না হওয়ার ফলে হরিপাল ও সিঙ্গুর বিধানসভার এলাকার চাষিরা সঠিকভাবে জল পাচ্ছিলেন না চাষের জন্য। হরিপালে বিধায়ক থাকাকালীন বেচারাম মান্না কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন। এদিনের শুভ সূচনা এটা বাস্তবতা পেল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মতিয়ার রহমান সাহেব, কৌশিক চ্যাটার্জি সাহেব, আব্দুল রহমান সাহেব থেকে শুরু করে দেবরাজ সাদরা, সচিন রায় সকলেই উপস্থিত হয়েছেন। প্রসেনজিৎ পাত্র থেকে শুরু করে সঞ্জয় ধারা, বিক্রমজিৎ পাল, স্বপন ঘোষ প্রধান, সিদ্ধার্থ পাত্র, তাপসী আমানি, আশা দাস পাত্র, সাকিরুদ্দিন সাহেব, দেবাশিস সিংহ, ভেন্দর সিং পাত্র, সকল প্রশাসনের লোক, প্রদীপ দলই সকলেই উপস্থিত আছে। ভোলা থেকে চোয়ালপাড়া এবং চোয়ালপাড়া থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদী সংস্কারের কাজ শুরু হলো। 50 বছর আগে 1 ফুট ডিপ করে কাটানো হয়েছিল কানা নদী। তারপর থেকে পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক জল গড়িয়েছে, কিন্তু কানা নদীর ওপর কেউ নজর দেয়নি। অথচ এই কানা নদীর ওপর নির্ভর করে আমাদের ধনিয়াখালী, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর ব্লকে বিস্তীর্ণ এলাকা কৃষকের সেচের কাজে নির্ভরতা করে এবং বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে কানা নদী একটা বড় উপদায়ক। তার কারণ আপনারা সকলেই জানেন, এই অঞ্চলের সবজি বেশিরভাগটাই কলকাতায় সরবরাহ হয়, অর্থাৎ এই কানা নদীর সাথে কলকাতার বাজারের সবজি একটা বড় নিবিড় সম্পর্ক রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের, এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রথম পর্যায়ে হরা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত। এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হরা লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর, গোপালনগর রেনিগেট হয়ে হরিশনগর, এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এতে সাধারণ মানুষ শুধু নয়, কৃষক প্রভৃত উপকার হবে। তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের, সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে, এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি। মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘদিন, আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পাবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়।
এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.